হবিগঞ্জে সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই বিএনপি কর্মীকে যুবলীগ সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে একটি পরিবার। দুই ভাইয়ের হয়রানি ও অত্যাচারে শঙ্কিত হয়ে পড়েছে পরিবারটি। রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন হবিগঞ্জ সদর উপজেলার আবদাবখাই গ্রামের রফিক মিয়ার ছেলে ওয়াহেদ আহমেদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আবদাবখাই গ্রামের লতিফ মিয়ার দুই ছেলে আমিনুল ইসলাম ও ইমাম হোসেনের সাথে রাস্তা নিয়ে তাদের বিরোধ রয়েছে। ফলে দুই ভাই আমিনুল ইসলাম ও ইমাম হোসেন রাস্তায় ওয়াল নির্মাণ করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর জের হিসাবে দুই ভাই আমিনুল ইসলাম ও ইমাম হোসেন ওয়াহে আহমেদের ছোট ভাই মামুন আহমেদ ও বোন জামাই মাহবুবুর রহমান রানাকে ঢাকার মোহাম্মদপুরে বৈষম্য বিরোধী মামলা দিয়ে হয়রানি করছে। শুধু তাই নয়, তাদেরকে আরও মামলা দিয়ে হয়রানি ও ষড়যন্ত্র করার পরিকল্পনায় লিপ্ত হয়েছে। এতে করে তাদের পরিবার শঙ্কিত হয়ে পড়েছে। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করে আসছি, যা আমাদের এলাকার বিএনপি পরিবারের লোকজন সবাই জানে। আমাদের উপর মিথ্যা আক্রোশমূলক মামলার বিষয়টি ও সরকারি রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাই। পরিবারের লোক বিভিন্ন নেতাকর্মীরা যাচাই বাছাই করে দেখছে আমরা বিএনপি লোক, আমাদের মধ্যে মনে করেন দীর্ঘদিন ধরে একটা রাস্তা সংক্রান্ত ব্যাপার আমিনুল ইসলাম এবং ইমাম হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এটা নিয়ে অনেক সালিশি এবং কি এমনকি বিভিন্ন ধরনের বিচার মাধ্যমে সবকিছু সমাধান হয়েছে, হওয়ার পরেও তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানে না বইলা উঠে আসে। যে কারণে আমরা আজকে মিথ্যা মামলার হয়রানি, মোহাম্মদপুর থানা কোথায় আর হবিগঞ্জ কোথায়, ওইখানে মনে করেন আমাদেরকে আওয়ামী লীগ সাজাইয়া মামলা দিয়ে আজকে আমরা হয়রানির শিকার।